শরিয়ার প্রসঙ্গ হলো যে ব্যাংকে আমরা বা পাবলিকরা যে পয়সা জমা রাখে সেটা ফিক্সড করুক কিংবা সেভিংসে রাখুক, জি এই রাখাটা ব্যাংকে যে আমরা রাখি, এই রাখাটা কি আমরা ব্যাংকে আমানত স্বরূপ রাখি, মানে তারা আমানত হিসাবে আমাদের পয়সা কড়ি গুলা নেন, না তারা আমাদের কাছ থেকে ঋণ নেন? এই কথাটা জি বুঝতে হবে আগে। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে ব্যাংকে যে আমরা পয়সা কড়ি জমা রাখি, রাখতে যাই সেটা সেভিংস বা ফিক্সড, তো আমরা ব্যাংকে যখন জমা দিলাম তো তারা কি আমাদের পয়সাটা ঋণ হিসাবে নেয় না আমানত হিসাবে নেয়? কিছু ভাই আমাদের বলবেন যে এটা আমরা আমানত রাখি, তারা ওটা জি হেফাজত করবে। জি, আমরা বলবো ব্যাংক এটা কি বলে যে আমরা আপনাদের কাছ থেকে আমানত নিচ্ছি? আর যদি তারা বলেও কিন্তু তারা যদি আমানতের সংজ্ঞার বিপরীত কাজ করে তখন কি হবে? জি ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, বলা হচ্ছে যে আমরা ব্যাংকে আমানত রাখছি, কিন্তু আপনি কি জানেন আমানত কাকে বলে এবং আমানত কি করতে হয় আর কি করতে হয় না? ১ নম্বর শুনেন, আমানত যখন আপনি কোন জিনিস রাখবেন তখন যার কাছে যেই জিনিসটা আমানত রাখবেন সেটা সে ব্যবহার করতে পারে, এটা জি ইসলামের নিয়ম। অর্থাৎ আমি যদি আপনাকে এই মোবাইলটা কোনো কারণে দিয়ে যাই যে ভাই এটা আমি কালকে এসে আপনার কাছ থেকে নেবো, ভাই এটা একটু আপনি আপনার কাছে আমানত রাখেন। এখন এই মোবাইল আপনি ব্যবহার করতে পারেন, জি এটাকে বলা হয় আমানত। আমানত তাকে বলা হয় যে যে জিনিসটা আপনি যেইভাবে কাউকে দিয়েছেন হুবাহু ওইভাবেই আপনাকে ফেরত দেয়, ওটাকে বলা হয় আমানত। এই যে ধরেন জি মনে করেন না এটা একটা ব্যাগ ছোট, এখানে আমার স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে, এখানে আমার জি কিছু পয়সা ঢুকানো আছে, আমি বলছি যে ভাই আব্দুল রহমান এটা একটু আমার কাছে আপনার কাছে রাখেন, আমি একটু সফরে যাচ্ছি, অমুক জি জায়গায় যাচ্ছি ইনশাআল্লাহ, এতদিন পর আসবো, আমাকে এটা একটু হেফাজতে রাখেন, এটাকে জি বলা হয় আমানত। এখন জি এর ভিতরে কি আছে আমি খুলে দেখবো, হ্যাঁ, কিছু জিনিস খাবার থাকলে খাবো, কিছু জিনিস সুগন্ধি মাখা থাকলে মাখবো, ব্যবহার করা থাকলে ব্যবহার করব, এটাকে বলা হয় আমানতের খেয়ানত করা। হুম এটাকে বলা হয় আমানতের খেয়ানত করা, যে আপনার কাছে যে আমানতটা রেখেছে ওটার আপনি খেয়ানত করলেন। আমানত সেই জিনিসকে বলা হয় যেটা যেভাবে রেখেছেন সেটা আমানত, আমানত যার যিনি রেখেছেন তাকে ওইভাবেই ফেরত দেওয়া। এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেন যে তোমরা আমানত স্বরূপকে, হ্যাঁ, যারা আমানত রেখেছে তাদেরকে ওইভাবেই ফিরিয়ে দাও। এখন আমাকে বলেন তো, ব্যাংক আপনার পয়সাটা কি আমানতে রাখে? যেগুলো আমরা জমা দিই, আমরা যদি ৫০০ টাকার নোট জমা দিই তো ওই ৫০০ টাকার নোট গুলাই কি আমাকে যখন নিতে যাব ঘুরিয়ে দিবে? না সেটা তো হবে না। ব্যাংক তো তাদের না নিজস্ব ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা কিছু ওদের আছে সব করবে। আপনাকে টাকা পেলেই হলো, কিন্তু আপনি যেটা রেখেছেন সেটা ওরা দিবে না। তাহলে কি বোঝা গেল? ইসলামে আমানত বলা হচ্ছে হুবাহু ওই জিনিসটাই ফেরত দেওয়া। ব্যাংক কিন্তু হুবাহু ওই জিনিস ফেরত দেয় না। তাহলে সেটা আমানত হলো না, ১ নম্বর। ব্যাংকে হুবাহু ওই জিনিসটা দিতে হবে, ওর বদল দেওয়া যাবে না। আচ্ছা, যার কাছে আমানত রাখা যাবে সে ব্যবহার করতে পারে না। ব্যাংক আপনার পয়সা ব্যবহার করে সম্পূর্ণ। পার্থক্য দেখেন। আমানত যার কাছে রাখা হবে সেটা ব্যবহার করা যাবে না। কিন্তু ব্যাংকে আপনি যে পয়সা রাখবেন সেটা ওরা সেখানে জমা রাখবে না, সেটা ব্যবহার করবে। তাহলে সম্পূর্ণ ব্যবহার করে ব্যাংক। আমাদের আবার যা কিছু জমা রাখি। অনুরূপ দেখা গেল কি যে, যেটা আমরা যে সময় আমরা চাইবো যে আমাদেরকে ফেরত দেন, সে সময় আমাদেরকে হুবহু আমাদের টাকা দেওয়া হবে না। যেকোনো ধরনের টাকা দিতে পারে। তৃতীয় জিনিস, আমানত যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? কারো কাছে আপনি আমানত রেখেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর সেই যেটা রেখে গেছেন আমানত সেটা নষ্ট হয়ে গেছে। ইসলাম বলছে তাহলে দেখতে হবে যে নষ্টের কারণ কি? নষ্টের জি কারণ যদি ওই ব্যক্তি স্বয়ং হয়, ওর অবহেলার কারণে যদি নষ্ট হয় তাহলে তাকে দণ্ড লাগবে। জি আর যদি ওর অবহেলার কারণে নষ্ট না হয়, বরং সে চেয়েছিল হেফাজত করতে কিন্তু তারপরেও সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে দণ্ড লাগবে না। উদাহরণ, আমি আপনাকে একটা মোবাইল দিয়ে গেলাম, আপনি ভালোভাবে রেখেছিলেন, আপনি যেখানে মোবাইল রাখেন আপনার, আমারটা ওখানে রেখেছিলেন, রাত্রিবেলা চুরি হয়ে গেছে, আপনারও আমারও। এটাকে বলা হয় যে আপনার অবহেলার কারণে হয়নি, কারণ জি আপনারটা হয়েছে বেচারা ওই যার ছিল আমানত সেটা হয়। কিন্তু আপনার অবহেলা তখন হবে যে নিজের মোবাইলটা বাড়ির ভিতরে রেখেছিল আর আমানত রেখে গেছে কোনো মানুষ, ওটা নিজের বাসার ভিতরে না দরজার বাইরে রেখে দিয়েছে, আর ওখানে রাস্তা দিয়ে চোর যাওয়ার সময় হাতে করে নিয়ে চলে গেছে।
তাহলে এটাকে বলা হয় যে ওর অবহেলার কারণে এই চুরি হয়েছে। তো আমানত যদি নষ্ট হয় তাহলে এই আমানত ফিরিয়ে দিতে হবে যদি তার নিজের অবহেলায় এই আমানত নষ্ট হয়। কিন্তু ব্যাংক যেগুলো ফিক্সড বা যেগুলাকে আমরা সেভিংসে রাখি, কোনো কারণে ব্যাংকটা যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ব্যাংক কিন্তু সব সময় বাধ্য যে আপনাকে পয়সাটা, এটা কিন্তু কোনো মানুষ বলবে না ব্যাংক পুড়ে গেছিল বা এটিএম চুরি হয়ে গেছিল আর ব্যাংক এটা বলতে পারবে না যে আমরা আপনাদেরকে আর পয়সা দিতে পারবো না। যেখান থেকে হোক পয়সা আপনাকে কাস্টমার জ্ঞানে দিতেই হবে। আমানতে ওরা অবহেলা করেনি ওদের ব্যাংকের চুরির ব্যাপারে, তাহলে ওদেরকে কেন দিতে হবে? কারণ ইসলামের দৃষ্টিকোণ হলো যে অবহেলা করলে তাকে ফেরত দিতে হবে, অবহেলা না করলে ফেরত দিতে হবে না। কিন্তু ব্যাংকে যে আমরা পয়সা রাখি সর্বক্ষেত্রেই ব্যাংক সেটা আমাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য। তাহলে আমাদের সংজ্ঞা হলো আমানতের সংজ্ঞায় আসে না। এটাকে কি বলা হয়? এটা সত্যিকারের ব্যাংক আমাদের কাছ থেকে কর্জ নেয়, ঋণ নেয়। তাহলে আমরা ফিক্সড ডিপোজিট যখন রাখি সেটা আসলে রাখা হলো না, ব্যাংক আমাদের কাছে ঋণ নিল এত বছরের জন্য, বা ব্যাংক আমাদের কাছে ঋণ নিল কোন সময় নির্ধারণ করা ছাড়াই, যেটা হবে সেভিংস অ্যাকাউন্ট। তাহলে সময় নির্ধারণ করা ছাড়াই যেটা জমা হবে সেটা সেভিংস অ্যাকাউন্ট, যেটা সময় নির্ধারণ করে দেওয়া হবে ওটা হবে ফিক্সড ডিপোজিট। দুই ক্ষেত্রে আমরা ব্যাংকে ঋণ দিলাম। এখন ফিক্সড ডিপোজিট থেকে যদি আপনার বেশি আসে এবং সেভিংস থেকে যদি আপনার বেশি আসে তাহলে আপনি ঋণ দিয়ে বেশি নিলেন, আর এটাই হলো যেটা একটু আগে আমরা বুঝেছি যে এটা হলো রিবার নিসিয়া। তাহলে উভয় ক্ষেত্রে ভাইরা এই ব্যাংকে যেগুলো আমরা রাখি, জমা রাখি, যে সকল মাল সম্পদ টাকা পয়সা, এটা কিন্তু সত্যিকারের ঋণ স্বরূপ যায়, এটা কিন্তু আমানত স্বরূপ যায় না।